তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আর তোমরা যে পলিটেকনিক কলেজের যে কাউন্সেলিং করবে, তো সেটা কিভাবে করবে সেটা আজকে পুরো প্রসেস তোমাদেরকে দেখাবো। তো তোমাদের ফার্স্টে গুগলে নিজের মোবাইলে scvt.wb.in যদি তোমরা কে সার্চ করো, তাহলে এরকম একটা পেজ চলে আসবে WBSCVT। তো এখানে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করলে দেখো এরকম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিংয়ের একটা কিন্তু পেজ তোমরা এখানটায় ওপেন পেয়ে যাবে, যেটাতে তোমরা কি করেছো, ফর্ম ফিল আপ করেছো। তো এরকম একটা পেজ পেয়ে যাবে। তারপরে তোমরা যদি চাও যে যদি তোমরা পলিটেকনিকের হয়ে থাকো, তাহলে পলিটেকনিকের এখানে ক্লিক করতে হবে। আর যদি তোমাদের আইটিআই যদি হয়ে থাকো, তাহলে কিন্তু উপরে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটায় তোমার পলিটেকনিকের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য এখানে করছি। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে আমরা দেখতে পারবো চয়েস ফিল আপ ফর ফার্স্ট ইয়ার এবং চয়েস ফিল আপ ফর সেকেন্ড ইয়ার। তো তোমরা যারা যারা ল্যাটারাল এডমিশন নিবে, তো তাদেরকে সেকেন্ড ইয়ার ফিল আপ করতে হবে, এবং যারা যারা ফার্স্ট ইয়ারে মানে মাধ্যমিক দিয়ে যারা ভর্তি হতে চাচ্ছ, তাদেরকে কিন্তু ফার্স্ট ইয়ারে এখানটা ফিল আপ করতে হবে। তোমার এখানটা একটা চলে আসবে যে তোমাদের রেজিস্টার ফোন নাম্বার এখানে তোমার দিতে হবে, এবং তোমার আধার কার্ডের লাস্ট 4 ডিজিট কিন্তু তোমাকে এখানটায় ইনপুট করতে হবে। ঠিক আছে, করার পরে দেন তোমাকে এখানে কী করতে হবে, সাবমিট অপশানে তোমাকে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে গেলে তোমার একটা ওটিপি, ওই যে রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া হবে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি তোমাদেরকে পাঠানো হবে। তোমার প্রসেসটা যখন ওটিপি যখন তোমাদের দেওয়া হয়ে যাবে, তারপরে দেখতে পারবে তোমার এরকম একটা প্রোফাইল খুলে আসবে, যেই প্রোফাইলের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, দেন হচ্ছে তোমার নাম, জেন্ডার, ক্যাটাগরি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো কিনা, এবং র্যাঙ্ক পুরোটাই এখানে দেওয়া থাকবে। আচ্ছা, তারপরে তোমাকে সিলেক্ট করতে হবে হোম ডিস্ট্রিক্ট, এবং হচ্ছে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তোমার স্কুল ছিল সেটাও তোমার কিন্তু এখানটায় মেনশন করে সেভ করে দিতে হবে। ঠিক আছে, তো সেভ করে দেওয়ার পরে তোমার স্টুডেন্ট প্রোফাইল সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার যে চয়েস ফিলিং সেটা কিন্তু তোমার স্টার্ট হয়ে যাবে। তো এখানে যদি তোমাদের চয়েস ফিলিং করতে হয়, তাহলে ইনস্টিটিউটের যে নাম সেই এবং তোমার কোন স্ট্রিম তোমাকে নিতে হবে। তো তোমাকে তোমরা যেই গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলি নিবে, সেই ইনস্টিটিউটগুলি নেওয়ার মানে এক এক করে তোমাকে নিতে হবে। দেন হচ্ছে তোমার কোন স্ট্রিমে পড়তে চাও। তো তুমি একটা কলেজে কিন্তু 4টা স্ট্রিম নিয়েও কিন্তু এখানটায় আপডেটটা করতে পারো। ঠিক আছে, এরপরে যদি চলে আসি, এরপরে চলে গেলে দেখো এখানটায় সাইডে অপশান আছে। তো তোমরা কিন্তু এই যে কোন ইয়েটাকে আগে দিবে, মানে ধরো তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পছন্দ, সিভিলটা তোমার দরকার নেই এখন, তো তুমি ইলেকট্রিক্যালের মধ্যে তোমার চাহিদাটা বেশি। তো তুমি প্রতিটা কলেজে যখন ইলেকট্রিক্যাল করতেছো, তখন তারপরে ধরো তোমার যে সিভিল হলেও কোনো অসুবিধা নেই, বা মেকানিক্যাল হলেও কোনো অসুবিধা নেই, তো সেগুলো তুমি নিচে দিতে পারো। তো সেটাকে কিন্তু তুমি র্যাঙ্কিং হিসাবে মানে 1-2 হিসাবে মানে চেঞ্জেস করতে পারো। যখন চয়েস ফিলিং হয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা এটা চেঞ্জেস করতে পারো। আচ্ছা, এরপরে যখন যদি তোমরা এডিট করতে চাও, যে তোমার স্ট্রিমটাকে চেঞ্জ করবে, সেখানেও কিন্তু তোমরা এখানটায় স্ট্রিমটাকে চেঞ্জ করতে পারো। দেন যদি তোমরা ডিলিট করতে চাও, দেন সেই ডিলিটও কিন্তু তোমাদের করতে পারো। কিন্তু এখানে সাইডে অপশান আছে দেখো ডিলিটের, সেই ডিলিট করলে কিন্তু তোমরা ডিলিট করতে পারো। তো সেখানে যদি তোমরা রিমুভ করতে চাও বা ডিলিট করতে চাও, ডিলিট করতে গেলে কিন্তু তোমাকে একটা অপশান দেওয়া হবে যে আর ইউ শিওর যে তুমি এটা ডিলিট করতে চাচ্ছ। তো তুমি হ্যাঁ, যে ইয়েস ডিলিট ইট যদি করে দাও, তাহলে কিন্তু তোমার সেই যে কলেজের যেই স্ট্রিমটা তুমি চয়েস করেছো, সেটা কিন্তু তোমার এখানটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখি, এরপরে তোমার যখন চয়েস ফিলিংটা হয়ে যাবে, তো তোমাকে কিন্তু কাউন্সিলকে পে করতে হবে 500 রুপিস। ঠিক আছে, তুমি যখন এই 500 টাকা যখন অনলাইন পে করে দিলে, পে করার পরে কিন্তু তোমার যে এই যে তুমি এটাকে কিন্তু তুমি প্রিন্ট আউট বের করে নিতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো ডাউনলোড ইওর ফিল আপ চয়েসেস। তো এই যে কলেজগুলো চয়েস করেছো, সেই কলেজগুলো কিন্তু তুমি খুব সহজে এখানটা প্রিন্ট আউট বের করে রাখতে পারবে। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন কোন কলেজ তোমরা সিলেক্ট করেছো। ঠিক আছে, যে কলেজগুলো সিলেক্ট করেছো সেটা কিন্তু তোমরা এখানে চেক করতে পারবে। আর হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটিস, মানে তোমরা এখানে কিন্তু তোমাদের অ্যাক্টিভিটিস মানে কি হচ্ছে না হচ্ছে, বা জিনিসগুলো ঠিকঠাক মতো হচ্ছে কি না, সেই অ্যাক্টিভিটিস কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আপডেট। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর হচ্ছে আরেকটা কথা, যে তোমাদের চেষ্টা করো যে গভর্নমেন্ট কলেজগুলো দিতে। যদি কোনো বাই চান্স যদি তোমাদের গভর্নমেন্ট কলেজ না হয়, তো অবশ্যই তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারো যে কোনো কারণবশত তোমার যেই স্ট্রিম চেয়েছো সেই স্ট্রিম হতে পারেনি, বা ধরো কোনো কারণবশত তোমার গভর্নমেন্ট কলেজ সেই গভর্নমেন্ট কলেজে সিলেকশন হয়নি। তো সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা তোমাদের মানে হেল্প করার চেষ্টা করব বা সাহায্য করার চেষ্টা করব।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।